বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্য যুদ্ধ, ১৪ মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি আর বিনিয়োগ বাণিজ্যে চরম মন্দাভাব, এমন বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, জানিয়ে চাপা উদ্বেগ আর গভীর আতঙ্কে ব্যবসায়ী মহল। বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি, চলতি অর্থবছরের তুলনায় যা প্রায় ২০% বেশি। এই ব্যবসায়ী নেতা মনে করেন ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে দরকার ব্যবসাবান্ধব ও হয়রানিমুক্ত বাজেট। তাই করদাতাদের হয়রানি বন্ধ না হলে সম্ভব নয় এ লক্ষ্য অর্জন। একটা ব্যবসায়ী কিন্তু ওই 22%, 25% ট্যাক্স দেয় না, ওরা দেয় 40 থেকে 50%। আমরা যারা রীতিমতো ধরেন ট্যাক্স দিয়ে আসছি বা ধরেন আমাদের একটা বেসিক কমপ্লেন থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে তারা হয়রানির শিকার হয়, এটার সমাধান একটাই, অটোমেশন। অর্থমন্ত্রী যদি চায় কালকে এটাকে অটোমেশন সম্পূর্ণ করে আগামী বছরের মধ্যে, এটা 1 বছরও লাগবে না করতে। এখন তো আমরা এমনি এগেনস্ট দ্য ওয়ার্ল্ড, ব্যবসায়ীরা যেখানে আমাদের কর কাঠামো চলে আসছে সেখানের উপরে তো দেওয়ার মতন অবস্থা নেই। তাহলে কেউ জুলুম হবে, অনেকে ব্যবসার থেকে ভিন্ন পথে চলে যাবে, ব্যবসা স্লো করে দিবে, গ্রোথ করবে না, অন্য কান্ট্রিতে চলে যাবে, তাতে কি মানে ভালোর চেয়ে খারাপের হওয়ার সম্ভাবনা বেশি। শিল্প টিকিয়ে রাখতে যখন ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, তখন বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, ভোগাচ্ছে জ্বালানির বাড়তি দামও। এছাড়া আসছে বাজেটে কর্পোরেট কর হার 25% নামিয়ে আনার পাশাপাশি লজিস্টিক্স খরচ কমানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এফবিসিসির সাবেক সভাপতি। টার্নওভার কর 1% থেকে কমিয়ে 0.5% করা গেলে ব্যবসায়ীদের আস্থা খানিকটা ফিরবে বলেও জানান ব্যবসায়ী নেতারা। মনে করি যদি ব্যবসায়ী বান্ধব কর কাঠামো না হয় তাহলে বিনিয়োগ স্থবির হবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং আমি মনে করি অর্থনীতিতে ঝুঁকি কিন্তু আরও বাড়বে। ইকোনমিটা ইজ ইন শাম্বলস। আমরা একটু অধৈর্য হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হাতে সময় নেই, আপনি প্লিজ জলদি কিছু করেন। এমন কিছু করেন না যে যাই ব্যবসায়ীগুলা বা যেই মানুষগুলো আজকে এত বছর দেশে ছিল এরাও না যেন বিদেশে চলে যায়। সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হবে দাম বাড়ালে, আবার একই সাথে শিল্প কলকারখানা উৎপাদন খরচ বেড়ে গেলে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব এই জায়গাটাতে না বাড়িয়ে এখানে ভর্তুকি দিয়ে অন্য জায়গা থেকে এই ভর্তুকিটাকে রিকভার করার। আসন্ন বাজেটে একদিকে যেমন সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা, অন্যদিকে প্রত্যাশাও রাখতে চান তারা। তাই কর না বাড়িয়ে বরং কর ব্যবস্থার সংস্কার, হয়রানি কমানো এবং বিনিয়োগ বান্ধব পরিবেশে চান শিল্পোদ্যোক্তারা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।